জয় গুরু বন্ধুরা। সাম্প্রতিককালে গুজরাটে ঠাকুরের একটি মন্দির তৈরি হচ্ছিল, আর ওই মন্দিরে সুতার মিস্ত্রি কার্পেন্টারের একজন দাদা কাজ করছিলেন। তার যত কাঠের কাজ তিনি দায়িত্ব নিয়ে কাজ করছিলেন, ওইখানে থেকেই করতেন। একদিন সকালে উনি কাজ করছেন, আর সেই সময় একজন সুপুরুষ, পরনে ধুতি, কালো পাড় এবং পৈতে আর অপূর্ব সুন্দর একজন পুরুষ তার কাছে আসেন। তারপরে উনি ওনার খুব প্রশংসা করেন যে, দাদা আপনি এত সুন্দর কাজ জানেন, কাঠের কাজ করছেন, কি ভালো কাজ হচ্ছে, কি সুন্দর হচ্ছে। তা তারপরে উনি নানান প্রশংসা করেন, কথাবার্তা হয়। কিছুক্ষণ পরেই ওই সুপুরুষটি বলেন যে, দাদা আমাকে এক গ্লাস শরবত খাওয়াতে পারেন? তখন কার্পেন্টার মিস্ত্রিটি বলে, দাদা আমি তো এইখানে থেকে কাজ করি, কিন্তু আমি কি করে খাওয়াবো? আচ্ছা ঠিক আছে, আপনি একটা চেয়ার দিল, ওই বললো আপনি এই চেয়ারে বসুন, আমি দেখি কি করতে পারি, আপনি বসুন। বলে কার্পেন্টার মিস্ত্রিটি অনেক দূর থেকে এক গ্লাস শরবত নিয়ে এলেন। শরবত নিয়ে এসে খাওয়ালেন এবং খেয়ে দিয়ে তারপরে কথা বলে উনি চলে গেলেন। এর দুদিন পর বিকেলবেলা মন্দিরে দাদারা সৎসঙ্গে যাচ্ছে। তখন ওই কার্পেন্টার দাদাটিকে বললেন যে, আমার সঙ্গে আপনিও যাবেন, চলুন না সৎসঙ্গ করে আসি। বলতে চলুন তাহলে যাই সৎসঙ্গ। এবার সৎসঙ্গে গিয়ে দেখছে যে ওই দাদাটি, কার্পেন্টার দাদাটি দেখছে যে যে লোকটিকে উনি, যে সুপুরুষটিকে উনি, সুন্দর সুপুরুষটিকে শরবত খাইয়েছিলেন, তার ছবি এবং গলায় মালা পরানো। তিনি তো প্রথমে তো অবাক হয়ে যান, কিছু তো আর বলতে পারছেন না, কি ব্যাপার, ইনি কে তাহলে, আমার কাছে তো শরবত খেয়ে এসছে। তারপরে ওইখান থেকে খুব আনন্দ করেছে, সৎসঙ্গে করে বাড়ি ফিরে এসেছে মন্দিরে। আবার দুদিন পরে ওই দাদাকে ডেকে বলছে, জানেন আপনাদের যে সৎসঙ্গে গেছিলাম, ওই সৎসঙ্গে যে লোকটার গলায় মালা আর ছবিতে মালা লাগানো ছিল, উনি তো আপনাদের ঠাকুর। বলছে, হ্যাঁ আমাদের ঠাকুর, ওনারই তো মন্দির তৈরি হচ্ছে, উনি তো আমাদের ঠাকুর, ওনারই মন্দির হচ্ছে। বলছে, জানেন অমুক দিন, দুদিন আগে সকালবেলা উনি এসেছিলেন, আমার কাছে শরবত চেয়েছেন, আমি আবার ওনাকে চেয়ারে বসতে দিয়ে শরবত নিয়ে এসে শরবত খাইয়েছি, তারপর কথাবার্তা বলে উনি চলে গেছেন। বলছে, ওই বাবা তোমার তো ভাগ্য খুব ভালো, উনি তো ঠাকুর আমাদের। এই বলে বেশ কিছু দিন, মানে 2-4 দিন পরে ওই দাদা দেওঘরে গেছেন। দেওঘরে গিয়ে আচার্য দেবের কাছে নিবেদন করেছেন যে আমাদের মন্দিরে এইরকম একটা ঘটনা ঘটেছে। আচার্য দেব সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন যে যে চেয়ারে উনি বসেছিলেন সেই চেয়ারটি সযত্ন করে তুলে রাখা যেন হয়, আর যে গ্লাসে খেয়েছেন সেই গ্লাসটি যেন সযত্ন করে তুলে রাখা হয়। আর যে দাদাটি ওনাকে দেখেছেন, সেই কার্পেন্টার মিস্ত্রিটিকে যত তাড়াতাড়ি পারেন দেওঘরে পাঠাবেন। বলছে, আজ্ঞে। তাই আমরা বলি যে ঠাকুর কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকে। আর ওই কার্পেন্টার দাদাটির কত ভাগ্য ভালো, কত পূর্বজন্মের তার তপস্যা যে তিনি ঠাকুরকে দেখতে পেলেন, এবং ঠাকুর যে আমাদের সঙ্গে সবসময় থাকে তার প্রমাণ ঠাকুর নিজে এসে দিলেন। জয় গুরু বন্ধুরা।